আপনার জিমেইলটিতে গুগল ফটো ভরপুর হয়ে যাওয়ায় কোনো ইমেইল আপনার জিমেইলে প্রবেশ করছে না। তো এই কারণে যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে আপনি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখেন, এখানে ক্লিক করার পর এই যে ড্রাইভে যাবেন। এই ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পর এখানে দেখবেন বাম পাশের দিকে এখানে লেখা আছে স্টোরেজ ফুল। স্টোরেজ ফুল এর উপর ক্লিক করবেন। এরপর ক্লিক করার পর দেখুন গুগল ফটোস এখানে লেখা আছে, দেখেন গুগল ফটোস। এটার উপরে ক্লিক করবেন। গুগল ফটোস এখানে দেখেন এই যে ক্লিন আপ স্পেস, এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর দেখবেন এই যে বাম পাশে লেখা আছে লার্জ ফটোস। এটার উপর ক্লিক করতে হবে। এরপর ক্লিক করেন। এরপর দেখেন এই যে আপনার এই যে ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে উপরে দেখেন মুভ টু বিন, এর উপরে ক্লিক করলে এরকম বারবার আসবে। এখান থেকে মুভ টু বিনে ক্লিক করবেন। এরপর এভাবে আবার ক্লিক করবেন। দেখেন যে উপরে কত এমবি ফাঁকা জায়গা সৃষ্টি হচ্ছে সেটা দেখা যাবে। এখানে আমরা এখন দেখছি এখানে 100% স্টোরেজ ছিল, এখানে 76% হয়ে গেছে। এখন যদি আপনি চান, দেখেন যে গুগল ফটোজ অপশন ছিল, এইখানে খেয়াল করবেন, এখানে যে অপশনটা রয়েছে, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। এখানে দেখতে পাবেন এখানে আছে 9 MB, এখানে 4 MB। এইভাবে কিন্তু অপশন আছে। তো আমার গুগল ড্রাইভে বেশ কিছু উপাত্ত জমা রাখা হয়েছে, গুরুত্বপূর্ণ, এই কারণে বাকিগুলো ডিলিট করছে না। কিন্তু এখানে গুগল ফটো ভরে দেওয়ায় কিন্তু আমার জিমেইলটি সম্পূর্ণ স্টোরেজ ফুল হয়ে গেছে। তো কিছুটা খালি করলাম। তো আপনারা এইভাবে চাইলে সব কিছু খালি করতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখান থেকে আপনি ড্রাইভ অপশনে যাবেন। এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার থেকে যে ড্রাইভ অপশনে যাবেন। ড্রাইভ অপশন আসার পর ড্রাইভে ক্লিক করার পর যে স্টোরেজ অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ক্লিন আপ স্পেস, এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখান থেকে গুগল ফটোসগুলো যদি আপলোড হয়ে যায় তাহলে ডিলিট করতে পারবেন।